আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। দোয়া করি সবাই যেন খুব ভালো থাকেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নিয়ে। আচ্ছা, এটা কেন? কারণ এটা খুব হাইপের একটা স্টক যেটা নিয়ে পাবলিকের খুব মাথা ব্যাথা। আসলে কোথা থেকে উঠবে? একেকজন গতকালকে আমাকে একজন মেসেজ করে বলল যে, "ভাই উনার ৳১০৮ করে এভারেজ করা। এভারেজে ৳১০৮ ওখানে যাবে কিনা?" তো উনার দিকে তাকায় আসলে আমি ভিডিওটা বানাচ্ছি। আসলে আমাদের খান ব্রাদার্স নিয়ে পরবর্তী স্টেপগুলা কি হওয়া উচিত? সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবার জন্য। প্রথমত আমরা যে জিনিসটা নিয়ে দেখি বা আলোচনা করি সেটা হয় এটা শেয়ার প্যাটার্ন। সবার আগে আমাদের শেয়ার প্যাটার্ন থাকে এটা। পাবলিকের কাছে ৫১% ৫ কোটি শেয়ার এবং ডিরেক্টরের কাছে আছে 37%, ইনস্টিটিউটের কাছে আছে 11%। এর মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা? আমি আসলে খান ব্রাদার্স নিয়ে খুব একটা বেশি যে কখনো মাতামাতি করছি তা কখনোই না। একেবারেই কম। তো আমরা দেখতে পাচ্ছি 2% থেকে শুরু করে জুন মাস থেকে আস্তে, আস্তে বাড়তে সেটা 11% পর্যন্ত গিয়েছে। অর্থাৎ খান এখন ইনস্টিটিউট কালেক্ট করা শুরু করছে। আচ্ছা, লাস্ট মান্থে কতটুক কালেক্ট করছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি তাহলে খুব একটা বেশি যে কালেক্ট করছে তা না, পারলে কিছু ছাড়ছে। 0.14% ছেড়ে দিছে। তো এখন আ ইনস্টিটিউট অনেক কিনছে তাও কম না, অনেকটুকুই কিনছে আসলে। কারণ আমরা যদি দেখি প্রিভিয়াসে আমাদের কাছে ছিল 2%, সেখান থেকে বেড়ে 9% পর্যন্ত পাবলিকের কাছ থেকে তারা নিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা আমাদের 60% ছিল, সেখান থেকে কমে দেখা যাচ্ছে কত? 11% আসছে। হয়তো নিচে যখন যাবে আরো নিচের দিকে যাবে তখন হয়তো আরো বাড়বে এটা। ইনস্টিটিউটের পার্টটা। পাবলিকের পার্ট কমে যাবে। পাবলিক হয়তো দেখা যাবে 40-45% এ চলে আসছে। ইনস্টিটিউট আপনার আ 20-30% বা 25% পর্যন্ত হয়তো আমরা দেখতে পাবো। এখন মূল ব্যাপারটা হচ্ছে সামনের দিন কি হতে যাচ্ছে বা আমাদের আসলে কনস্টিটিউশনালি কি দেখা উচিত জিনিসগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করি, সবার আগে আমাদের যে জিনিসটা দেখা উচিত সেটা হচ্ছে আ এটা তো পার্ট আমাদের গেল। সেকেন্ড পার্ট হচ্ছে এটার লায়াবিলিটি কেমন? এখানে কোনো লায়াবিলিটি আমার চোখে পড়ছে না। ৳১,০০,০০,০০০ একটা কোম্পানি যে স্টক মার্কেটে লিড করে, ওর জন্য কোনো ইস্যুই না। এটা খুব ভালো হলে একদিনেই তার হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম। অথরাইজ ক্যাপিটাল ১৫০ দেখাচ্ছে। রিজার্ভ মাইনাস না, রিজার্ভ পজিটিভ আছে এবং কোম্পানি এখন পর্যন্ত অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে ৳৫১১ এটা আমার দরকার নেই। আমাদের মূল দরকার হচ্ছে এই দুটো। এই ২ টা এটা কি? এটা হচ্ছে মার্কেটের সাথে ক্যাপিটাল গেইন। অর্থাৎ 5.2% যদি আমরা ইনটু 100 দিয়ে দেই, এটা আমাদের কাছে চলে আসবে। তো এটা বাস এটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই। এটা আমরা আপাতত জন্য ইগনোর করলাম। আমাদের এটা হচ্ছে মূল আমাদের অথরাইজ এবং রিজার্ভ। রিজার্ভ যেহেতু মাইনাস নাই সেক্ষেত্রে আমি বলতে পারি এখন পর্যন্ত সে ভালো একটা পজিশন আছে। এরপরে আমাদের কি আসে? ক্যাশ ফ্লো ২ বছরের যে ক্যাশ ফ্লোর এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা সে সমানতালে রেখে গিয়েছে। তার মানে কি? এটা আকর্ষণের একটা জায়গা যেখানে আ যারা প্রিভিয়াসলি আমি বলছি না যে কিনবে এরকম কোনো কিছু, কিন্তু পসিবিলিটিস থাকে যে সে পরবর্তীতে যে ইনস্টিটিউটের আপনার আগমন বা বাই করার যে ইনটেনশন সেটা এখানে বাড়ে। আচ্ছা, আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে ১৬ই ডিসেম্বর। আমরা ১৬ ডিসেম্বর এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা যখন দেখবেন সেটার ডেট আপনারা অবশ্যই ফিক্স করে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এটা হচ্ছে আমার একটা চ্যাট গ্রুপ আছে যেটা বিনিয়োগ সাফল্য চ্যাট গ্রুপ। ওখানে আমরা প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা চেষ্টা করি। আমি প্রতিদিনের কথা বলছি, এর মানে যে আমি চেষ্টা করি প্রতিদিনই বসার জন্য, যদি কোনো কারণে ব্যস্ত থাকি হয়তো হয় না। তো প্রতিদিন আমরা চেষ্টা করি রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত আপনাদের প্রশ্ন উত্তর শোনার জন্য এবং আমি সেগুলো রিপ্লাই করার জন্য। আর চলে আসতে পারেন আপনার যদি মনে হয় যে আপনাদের কোনো প্রশ্ন আছে পোর্টফোলিও ইস্যুতে, অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে যদি কোনো কিছু কেনা থাকে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি মূলত। আ কোথায় যেতে পারে, পরবর্তীতে আমাদের কি স্টেপ নেওয়া উচিত, যদি এভারেজ করতে হয় তাহলে কোথা থেকে দেখতে হবে, এই জিনিসগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করি ফ্রিতে। এখানে কোনো পেমেন্টের ইস্যু নাই। আচ্ছা, আরেকটা আমার পেইড গ্রুপ তো আছেই। এটা আমরা সিগন্যালের জন্য ইউজ করি। এটা আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন। এবার আসবো আমাদের টেকনিক্যাল পার্টে। আমাদের ফান্ডামেন্টালি এটা খুবই ভালো। এখন পর্যন্ত ফান্ডামেন্টাল তার কোনো প্রবলেম আমি দেখছি না। এবার আসবো আ মান্থলি বেসিসের দিকে যদি তাকাই তাহলে আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে এই যে রানটা করেছে এটা একদম সলিড রান ছিল। 1, 2, 3 এরকম করে ১১ মাস আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সে একটা সলিড রান করেছে। তো যখন মার্কেট সলিড রান করে মোস্ট অফ দ্যা টাইম সে কি করে? রিট্রেস করার জন্য নিচে চলে আসে। যে এরিয়াগুলো থেকে সে উঠেছিল সেখানে। তো আমাদের এখানে একটা পার্ট আছে সেটা হচ্ছে এইটা, যেটা সে হেড অ্যান্ড শোল্ডার এর মতো করেছে বাট 100% হেড অ্যান্ড শোল্ডার না। তারপরে আমার কাছে এরিয়াটা ইম্পোর্টেন্ট কেন? প্রাইসটা যখন হোল্ড করছিল বারবার ওই প্রাইসটাকেই হোল্ড করছিল।
এটা কথা, এটা 12 টাকা 40 পয়সা থেকে 8 টাকা 50 পয়সা যে লেভেলটা মূলত সেটা। আচ্ছা, এখন আপনি বলতে পারেন ভাই মার্কেট চলে 52, তো আপনি 8 টাকা 50 পয়সার লেভেল কেন দেখাচ্ছেন? ব্যাপারটা একেবারে সেরকম কোনো কিছু না যে আমি একেবারে মার্কেটকে বলছি 8 টাকা 50 পয়সা চলে আসবে। তবে মার্কেটটা এখান থেকে সাপোর্ট করেছিল। মার্কেটটা আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, প্রাইস 8 টাকা 50 পয়সা পর্যন্ত আসতে পারে, বা 12 টাকার যে লেভেলটা মূলত সেইটুকু পর্যন্ত আসতে পারে, কোনো বড় ইস্যু না। আচ্ছা, এরপরে রানিং সাপোর্টের দিকে যদি তাকাই, তাহলে আমরা একটু শুরু কোথা থেকে করব সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করতে যাই, আমাদের এখানে একটা পার্ট আছে, আমি এটাকে আপাতত ইগনোর করছি। আমার শুরু হবে এখান থেকে 32 টাকা 40 পয়সা। 32 টাকা 40 পয়সার লেভেলে যদি প্রাইস আসে, তো আমরা মান্থলি এর বেসিসে শুরু করতে পারবো, যে থিঙ্ক আমরা এখানের পরে দেখা শুরু করব। এটা হচ্ছে মান্থলি এর বেসিস, আমি কিন্তু ডেইলি এর কথা বলছি না। এটা আমাদের মান্থলি এর বেসিসে আমাদের এরিয়া শুরু হবে। আমি এটাকে আরো ইগনোর করলাম, এটাকে আমি 2-1 টাকার জন্য ছেড়ে আমি আসলাম মনে করি এখানে। এটা কত? 29 টাকা 60 পয়সা থেকে 18 টাকা 70 পয়সা। এরপর আসবে উইকলিতে। উইকলির দিকে যদি তাকাই, আমাদের এখানে রিসেন্ট যে লোটা করেছিল সেটা ছিল এইটা, যেখান থেকে প্রাইস উপরের দিকে গিয়েছিল 56 টাকা 17 পয়সা থেকে 60 টাকা 68 টাকা পর্যন্ত। এরপরে প্রাইস ড্রপ করে অলরেডি এটা নিচে ক্লোজ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে লাইন চার্টের হিসেবে। আর যদি আমাদের ক্যান্ডেল স্টিক্স পার্টের দিকে তাকায়, তাহলে আমাদের এখান থেকে প্রাইস কি করেছে? কম বেশি উপরের দিকে গিয়েছে 52 টাকা 10 পয়সা থেকে। এখন উইকলি বেসিসে যদি 52 টাকা 10 পয়সার নিচে ট্রেড করে ফেলে এবং ক্লোজ করে ফেলে, আলটিমেট প্রাইস ড্রপ করে একদম সরাসরি 41 টাকা 88 পয়সার নিচে চলে আসবে, এমনটা আমি এখন পর্যন্ত আশাবাদী। হতে পারে। আচ্ছা, এরপরে যদি এরপর পুরো এখন যা বলবো প্রত্যেকটা জিনিস যদি, হ্যাঁ, তো প্রাইস যদি কোনো কারণে এটার নিচে ক্লোজ করতে না পারে 52 টাকা 10 পয়সার নিচে, এটা কি 52 টাকা 10 পয়সা না 51 টাকা 60 পয়সা, আমাকে একটু দেখতে হবে। এটা হচ্ছে মূলত 51 টাকা 60 পয়সা। 51 টাকা 60 পয়সার নিচে ক্লোজ করতে না পারে, অর্থাৎ এই ধরনের কোনো মুভ দেয়, ধরেন এখানে আসলো, এসে স্পাইক দিয়ে সে এটার উপরে ক্লোজ করে দিল, তখন পর্যন্ত সে কিন্তু এই প্রাইসটাকে হোল্ড করবে, অর্থাৎ 51 টাকা 60 পয়সার যে লেভেল মূলত তাকে হোল্ড করে যাবে প্রত্যেকবার যেভাবে করে যাচ্ছে। এখন যদি না করতে পারে এবং এটার নিচে ক্লোজ দিয়ে দেয়, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় প্রাইস এটার নিচে আসবে, তখন আমাদের কাছে প্রথম প্রাইস হবে 41 টাকা 88 পয়সা। সেকেন্ড প্রাইস হবে আমার মূল সাপোর্ট শুরু হবে 35 টাকা 70 পয়সা থেকে। তো 35 টাকা 70 পয়সা থেকে যদি আমাদের মূল সাপোর্ট শুরু হয়, আমার দেখা শুরু করতে হবে এখান থেকে। এখানে আসলে আমরা থিঙ্ক করবো যে না, এবার হয়তো বাইরের জন্য রেডি হচ্ছে, কারণ আমাদের সাপোর্ট এরিয়াটা অনেক ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রাইস কি করবে? উপরে যাওয়ার জন্য রেডি হতে পারে। এবার আসবো ডেলিতে। ডেলির দিকে যদি তাকায়, তাহলে আমরা একটু দেখবো একই জিনিস। এখানে আমাদের আর সেরকম কোনো কিছু নাই, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা দেখার কোনো কিছু নাই, যতক্ষণ পর্যন্ত প্রাইস অ্যাটলিস্ট এই প্রাইসটাকে ব্রেক করে উপরে যাচ্ছে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সে ড্রপই করবে। কত? 59 টাকা 80 পয়সার উপরে যতক্ষণ সে ট্রেড করছে না, ততক্ষণ পর্যন্ত পর্যন্ত সে কি ড্রপ ফেজে আছে। তো ড্রপ ফেজ যতক্ষণ সে কন্টিনিউ করে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব যে প্রাইস কোথাও ডাব্লিউ প্যাটার্ন করছে কিনা। কিভাবে? চলেন আমি আপনাকে জিনিসটা একটু বুঝিয়ে বলি। আমাদের এখন যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের, হ্যাঁ। তো এখানে যদি আমরা এইভাবে দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো, আমি এটাকে এই ধরনের দিয়ে রাখি, আমি এটাকে একটু সরাই, হ্যাঁ, এই দেখেন এখানে এখন একটা ফেস তৈরি হচ্ছে, ঠিক আছে? তা আমি এটাকে আরেকটু শর্ট করে দিই, এটার মতোই করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। ধরেন, সরি, ছেড়ে দিই। ওকে, এটাকে এভাবে ধরলাম। তো এই যে প্রাইসটা, এটা এখানে আসার পরে এখন যেখানে আছে এটার উপরে যদি ট্রেড করে, তাহলে একটা ডাব্লিউ প্যাটার্ন হয়ে যাবে। তারপরে কি করতে হবে? তারপর ওয়েট করতে হবে প্রাইস ড্রপ করে কিনা। প্রাইস এখান থেকে উপর থেকে ড্রপ করবে, এখানের ভেতরে আসবে, তারপর হচ্ছে বাইয়ের জন্য রেডি হবো। আচ্ছা, যদি না করে, এরপর হচ্ছে যদি না করে, সেক্ষেত্রে প্রাইস ড্রপ করতে থাকবে, এই ধরনের ডাব্লিউ প্যাটার্ন আমরা খুঁজতে থাকবো। যখন ডাব্লিউ প্যাটার্ন হবে, রিট্রেস করবে, ওখান থেকে আমরা বাই করবো। দেখেন এই জায়গায় কি হয়েছে, আমরা জিনিসটা দেখাই। প্রাইস এখানে আসছে, হাই করছে, লো করছে, দেন হাই করছে। তা আমাদের কাছে মেজর এরিয়া হয়ে গেছে এইটা, আমরা এখান থেকে বাই করছি। বাই করে যখন টিকতে পারে না, এটার নিচে আমরা এসএল নিয়ে নিছি, বা এটার নিচে আমরা এসএল নিয়ে নিছি। আমাদের 5 থেকে 10% মধ্যে এসএল নিয়ে নিতে হবে, না হলে ওই যে 108 টাকার ঘটনা বলছি, 108 টাকার মতো ঝুলে থাকতে হবে। ঝোলা যাবে না, কারণ আমাদের নিচে কিন্তু একটা অপরচুনিটির অনেক বড় বড় জায়গা আছে। যত নিচ প্রাইসে কিনতে পারবেন, তত বেশি প্রফিটের পসিবিলিটিস বেড়ে যাবে। আপনি এখন মনে করেন 10%-এর লস নিলেন না, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা 50% 60% যখন আপনার চোখের সামনে মাইনাস দেখাবে, আপনার কিন্তু খুব কষ্ট হবে ওই জিনিসটাকে এভারেজ করা। তো এই জিনিসগুলোর দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই স্টপ লস ইউজ করা এবং স্টপ লস নেওয়ার মতো মেন্টালিটি রাখা। আমাকে গতকালকে একজন বলতে, ভাই আমাকে তো ধরা খাওয়াই দিছে, এখন কি করব? লস নেন। লস নেবেন উনি, তো ভাই আপনি 5%-এর লস যদি নিতে না পারেন, আলটিমেটলি এই মার্কেট আপনার জন্য না, চলে যান। আমি সরাসরি বলছি এটা আপনার জন্য না।
তো আমরা এখন পর্যন্ত আসলে খান ব্রাদার্স আমাদের প্রথম এরিয়া 41 টাকা, এর নিচে যে এরিয়া সেটা হচ্ছে 30 টাকার ঘর। তো যেখানে আসবে যে জায়গাগুলো থেকে আসবে ডেলি এর ক্ষেত্রে আমরা সেই জায়গাগুলোকে মেজারমেন্টের জন্য রেডি রাখবো। এখন পর্যন্ত আসলে ওরকম কোনো ইন্টেনশনালি বাইয়ের কোনো থিঙ্কিং না। আমাদের উইকলি এর বেসিসে প্রথম বাইয়ের এরিয়া হবে 35 টাকা 70 পয়সা। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রাইস পয়েন্ট, যেখান থেকে আমি বাইয়ের জন্য আস্তে আস্তে রেডি হব। এখন আমি একটা সত্য বলে রাখি, আমার আজকে থেকে 1 থেকে 1.5 বছর আগে একটা ভিডিও ছিল, আপনারা দেখবেন। সেখানে আমি বলেছিলাম 67 টাকায় আমি খান ব্রাদার্স আসবে মোটামুটি শিওর। তো খান ব্রাদার্স যখন 67 টাকা আসছে, আমি লোভ সামলাইতে পারি না, 60 টাকা আমি কিনে ফেলছি। 67 টাকা আমি কিনে ফেলছি। তো 67 টাকায় কিনে আমি 70 টাকায় বের হয়ে গেছি রিসেন্টলি। যখন উঠলো 68 টাকা 70 পয়সা, ওখান থেকে আমি লস নিয়ে বেরিয়েছি। তো বের হইছি। বের হওয়াটা ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার মনে হয়েছে মার্কেট আর যাবে না। কারণ যেহেতু সে স্পাইকটা করতে পারেনি, যাবে না, আমরা কি করছি, বের হয়ে গেছি। তো আমাদের এখন মূল টার্গেট হচ্ছে নিচের দিকে। যদি কোনো কারণে 51 টাকা 60 পয়সা নিচে ট্রেড করে ফেলে, আমরা 4188 এর নিচে আস্তে যখন নামবে, তারপর থেকে শুরু করে 35 টাকা 70 পয়সা, 29 টাকা 50 পয়সা। আমি বলছি না এখান থেকে উঠবে, এরকম কোনো কাহিনী নেই। প্রাইস 25 টাকার লেভেল আসতে পারে, তারপরে যদি এখানে কাজ না করে 25 টাকা 53 পয়সা থেকে 18 টাকা 70 পয়সা, এগুলো খুব ভালো লেভেল, এখান থেকেও দেখতে পারি। যেখান থেকে মার্কেট চেঞ্জ করবে, আমাদের টার্গেট থাকবে আমরা ওখান থেকে ট্রেড করব। আর মাসের সাথে আমাদের কাছে ইনফরমেশন থাকবে, সে এখানে কি বলে ইনস্টিটিউট কতটুকু ঢুকেছে আর কতটুকু বের হয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো আমাদেরকে আসলে সঙ্গে নিয়ে সবকিছু করতে হবে। এটা এমন না যে আপনি আজকে মনে হলো তাই করে ফেললাম, মনে হলে কি ভাই লস হবে। যতবার আপনি মনে করে ট্রেড করবেন, আমি আপনাকে ওয়াদা করতে পারি আপনি ততবার লস করবেন। প্লিজ মনে করে কোনো কিছু করবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিং করার ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি স্টক ট্রেডিং করতে হয়, বাই লো সেল হাই। আপনি লো থেকে বাই করবেন, সেলে হাই করবেন, সেলে গিয়ে সরি হাই থেকে সেল করবেন। তো বাই লো সেল হাই এর রুল যদি আপনি মেনটেন করতে পারেন, আলটিমেটলি আপনি প্রফিট করবেন। এই ধরনের মেন্টালিটি গুলো থেকে একটু বের হয়ে আসেন, যে ভাই এখান থেকেই উঠবে, এই যা ওই মামু কিনতেছে সেই মামু কিনতেছে, কিনেন না। নিজের সাথে নিজে কথা বলেন যে আপনি যদি কিনেন যুক্তি কি। যদি যুক্তির সাথে মিলে যে এই কারণে এই যুক্তিতে আমি কিনছি, তাহলে অবশ্যই আপনি কিনতে পারেন, কোনো সমস্যা না। আপনি 52 টাকা 10 পয়সা থেকে কিনেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার সাথে অবশ্যই যুক্তিতে যেন মিলে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি যেন আপনারা খুব সুস্থ থাকেন। ধন্যবাদ।